অবশ্যই টাইম পেলে ফাঁকা টাইম পেলে অবশ্যই যেও। ভাইকে বললাম অবশ্যই। আজকে আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাবো। এখন আমি চলে এসেছি বিধাননগর রোড, এখান থেকে আমাকে পিক আপ করবে। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস বহুত দিন পরে সকালবেলা উঠলাম। ওই সকাল কটা, এখন বাজে 5টা। গাইস আজ হচ্ছে মহালয়া আছে অ্যান্ড আমার একটু কাজ আছে, তো আমি যাচ্ছি কলকাতার দিকে। তো কোথায় যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবে, সেটা পরে দেখবে, ভিডিও দেখতে দেখো। তো এখন আমি মাঠে এখানে আসি, তো বহুত দিন পর, প্রায় সামনে 6 মান্থ থেকে তো 4-5 মান্থ হবে যে আমি এত ভোরবেলায় উঠলাম। দেখবো ভোরবেলা স্টেশনে গিয়ে এমন ভিড় হয় ইট কাউন্টারে। তো আরও আগেই আছি, শুনছিলাম যে ভোরবেলা ইট কাউন্টারে খুব ভিড় হয়, মানে অনেক ভিড় হয়, কারণ লোকজন অনেক কাজে যায় কলকাতার দিকে। 9 to 5 জব করে যায় তারা তো ডেটে যায়, বাট যারা 8 to 6 কিছু একটা এরকম যারা যায়, তো তারা অনেক সকালে যায়। তখন আমি বেরিয়ে গেছি রাস্তায়, চারিদিকে এখন কুয়াশা। আজকে থেকে পুজোর ভাব পড়ে গেল আজকে। তো এখন স্টেশনে আছি, যাচ্ছি টিট কাউন্টারের দিকে যাই দেখি। গাইজ এখন বাজে 5টা, তো স্টেশনের ভিড়টা দেখো। এখন সব ফুলের লোকজন, মার্কেটের লোকজন কলকাতায় যাচ্ছে, সবাই যাচ্ছে এখন। আমি যাচ্ছি কলকাতায় ওর সাথে। স্টেশনে যা ভিড় সকালবেলায়, তো বনগা লোকাল ভিড় তো হবেই। টিকিটটা কাটি গিয়ে, সবগুলো সকালবেলায় দেখা যায় একমাত্র। তারপর চলে গেলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার লাইন ভিড় ছিল হালকা, বেশি ভিড় ছিল না। তো যে লাইন দাঁড়িয়ে বললাম বিনোদের পেছনে, ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম অনেক বাকি ছিল আমার কাছে, টাইম অনেক ছিল বলে কোনো প্রবলেম ছিল না। তারপর আর কোনো কিছুই নেই, তো লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে যেটা বলছিলাম মনে নেই আমার, কী বলছিলাম তোমাদের। তো গাইস টিকিটটা কেটে নিলাম, আমি যাবো হচ্ছে বিধাননগর, বাট আমি একবার শিয়ালদা কাটলাম, কারণ আমি শিয়ালদা যেতে পারি কোনো ঠিক নেই, কারণ দুর্গা পুজো তো আসছে মহালয়া, ওই প্যান্ডেল দেখে আসি, তো কোনো ঠিক নেই। শিয়ালদা কেটে দিকে যাবো, বাকি আছে। তো টিকিট কাটা কমপ্লিট। সকাল সকাল দেখা গেছে বিটুর সাথে। ওইটা দা দেখা দিকে কবে বহুদিন পর দেখা তার সাথে। আজকে আবার দেখা যাচ্ছে ঘুরতে, সুন্দরবন ট্যুরে যাচ্ছি। তোমরাও অবশ্যই টাইম পেলে ফাঁকা টাইম পেলে অবশ্যই যেও। ভাইকে বললাম অবশ্যই ভাই যাবে, কিন্তু একদম ফাঁকা টাইম পেলে ঘুরে আসতে হবে, ঘুরতে হবে। আমার মধ্যবিত্ত, আমরা সুন্দরবনে যাই। যদি আমরা একটু বড় লোক হতাম তাহলে থাইল্যান্ড যেতাম, রাশিয়া যেতাম। মধ্যবিত্ত তাই আমরা যা ঘুরে আসি। হ্যাঁ একদম ভালোভাবে 2000। তো গাইজ বিট্টু বাইরে অন্য বগিতে উঠলাম, এই বগিতে উঠলাম, কারণ ওরা দক্ষিণ সুন্দরবন যাবে, তো এই জন্য ওরা অন্য বগিতে উঠলো। আর ওরা অনেক ফ্যামিলি সবাই ছিল একসাথে, অর্পিতা ছিল, ওর মা ছিল, সবাই ছিল। বিট্টু আমার ছোটোবেলার বন্ধু। তো ট্রেনে এবার চলে এসেছি আমি দমদম ওটায় সিটে দাঁড়িয়ে গেছি, কারণ একটা ট্রেন পরে বিধাননগর, এই জন্য। তো গাইজ এবার বিধাননগর নেমে দাঁড়াবোর জন্য। এখন আমি চলে এসেছি বিধাননগর রোড, এখান থেকে আমাকে পিক আপ করবে তো দাদা, তো তাদের সাথেই যাবো ডিউটি লোকেশানে। এখন আমি আছি বিধাননগর রোড। তো গাইজ দাদার সাথে আগে কোনো মিট হয়নি, ও মিট হয়েছে আমার একটা বন্ধুর, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড, সে তার সাথেও মিট হয়নি ফার্স্ট টাইম। সে আজকে আসবে না ডিউটিতে, তো সে কাল আসবে। তো তার জায়গায় আজকে ডিউটি করতে আসলাম আমি। দেখি দাদা আসুক গিয়ে দেখাবো চিনা, আমিও ফার্স্ট টাইম দেখবো দাদা ডিউটি লোকেশন কোথায়, তো সেটাও দেখাবো। কলকাতা মানে চারিদিকে বিল্ডিং, আর আমার দিকে কোনো বিল্ডিং নেই। তো বহুত দিন পরে আসলাম বিধাননগরে। গ্রামের ছেলে যখন শহরে যায়, তো তখন একটু মনে হবেই আনকমফোর্টেবল, বাট আমার সব রকম পরিবেশে চলার অভ্যেস আছে।
তো দাদাদের সাথে আমি চলে গেলাম, এই দাদা 3জন এদের সাথেই কাজে যাবো। তো এর সাথে ফার্স্ট টাইম দেখা হলো আমাদের। তো অনেকক্ষণ লেট ছিল বাস, তো বাসে উঠে গেলো 1 ঘন্টা পরে। প্রায় 1 ঘন্টা পরে বাস পেলাম। তো 1 ঘন্টা পরে বাস পেয়ে কোনো সিট পাইনি। 1 ঘন্টা মানে 3টে বাসের চাপ একসাথে ছিল, তো বাস ক্যান্সেল ছিল, এই জন্য বাস আজকে লেট। তো প্রায় 50 মিনিট পরে আমরা স্পটে পৌঁছাবো। তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো দেন ফাইনালি পৌঁছে গেলাম লোকেশনে আমার। তো আমরা এখানে ডিউটি পড়েছি আজকে। এখানে দুটো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো 4টে বিল্ডিং ছিল টোটাল। তো আমরা ছিলাম টোটাল 28 জন মতো ছিলাম। তো আমরা ছিলাম হচ্ছে বাউন্সার ছিলাম হচ্ছে আমরা 18 জন, আবার দেখে ছিল সব সিকিউরিটি। তো আমাদের কাজ হচ্ছে এখন সকাল 9 to 6 PM। তো কাজ করতে থাকে, এরা ছিল আমার সিনিয়র সবাই। ও রাজেশ দা আমাকে নিয়ে এসছে, রাজীব দা সরি। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, নাম টাম জানি না আমরা। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এবার ফোনে চার্জ দিতে হবে। তো ফোনে চার্জে বসাবো, তারপর কথা হচ্ছে আবার তোমার সাথে। তো ফোনে চার্জে ফোন চার্জ নিয়ে অনেকক্ষণ ধরে। এখন বাজে বিকেল 5:30। তো আজকে বাস কম ছিল, এই জন্য আমরা আধ ঘন্টা আগে বেরিয়ে গেছি ওখান থেকে। তো আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট। এবার আমার ড্রেস করবো। এই ড্রেসটা আমার না, এই ড্রেসটা হচ্ছে কি আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের ড্রেস। তো ওটা আজকে ফার্স্ট টাইম পরলাম, কারণ এখানে আমার কোনো ড্রেস নেই, এই জন্য আমরা বেরিয়ে গেলাম বাইরে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো আমাদের এখানে বাস স্ট্যান্ড ভিতর ছিল না, এই একটা প্লট আর এই পাশে একটা প্লট, এই দুটো বিল্ডিং, 4টে বিল্ডিং টোটাল। তো এখানে আমরা কাজ করলাম আজকে। তো এটা 17 তলা বিল্ডিং। তো এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকোয়াটিকা, একদম অ্যাকোয়াটিকা পার্কের একদম পাশে। তো আমাদের কাজ হয়ে গেছিলো, আমরা ছিলাম 5 জন এসেছিলাম এক সাইড থেকে, মানে এক সাইড বলতে আমি ছিলাম বনগা লাইন, ওরা ছিল হচ্ছে মানে ওরা বগুলা ওই লাইন থেকে ওরা এসেছিলো। তো অনেক পরে বেরোতে যায়। তো আমরা এখন বাস পেয়ে গেছি, তখন আমরা বাড়ি চলে যাবো। আমাদের ডিউটি হয়ে গেছে কমপ্লিট। এই যে বাস লাস্ট বাস হতে এটা স্টেশনের দিকে যায় দমদম। মহলা মানে শ্রীভূমির প্যান্ডেলে উদ্বোধন হয়ে যায়। তো শ্রীভূমির প্যান্ডেলে উদ্বোধন হয়ে গেছে, শ্রীভূমির গেট টিট সব লাইট চলে গেছে। তো খুব সুন্দর লাগলো কলকাতার রাস্তাগুলো, কারণ দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে। তো তোমরা সবাই ঘুরতে যাও। তো কে কোথায় যাবে একটু কমেন্টসে জানিও, আমিও খুঁজছি লোক যাওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়েছিল, ভিডিও করতে ভালো সুবিধা হয়ে গেলো। আমি বাসে ছিলাম, এই বাসে। তো খুব সুন্দর লাগছে শ্রীভূমির লাইটগুলো। ও এখনও কিছু লাইট বাকি আছে সামনের দিকে, তো সেগুলো হয়তো ভিডিও করা হয়নি, দেন দেখা যাচ্ছে না, এই জন্য। তো সবাই ঘুরতে যাও, পুজোর সময় সবাই ঘোরা দরকার। তো আমি ডিউটি করছি, দেখি হচ্ছে আমিও ঘুরছি। তো তোমাদের এটাই বলবো, আগে পুজো বারবার আছে না, বছরে একবার, সবাই ঘুরে বেড়াও একটুখানি। তো এখন চলে এসেছি বিধাননগর স্টেশনে, ট্রেন আছে এখন 8 মিনিট পরে। কাকুর ভিডিও করছিলাম, দেন ও পাশে টাকলা কাকু। তো সামনে দেখি ঝগড়া হচ্ছে, ঝগড়া বাড়ি যাচ্ছিলাম। তো দেখা গেছে প্রীতম ভাইয়ের সাথে। প্রীতম ভাই কোথায় গেছিলি তুই? প্রীতম ভাই কোথায় গেছিলি তুই? মাইন ছিল। মাইন কোথায়? এই তো নাবিকের কলতানে। হ্যাঁ, নাবিকের কলতান, এই তো হাওড়া ছিল। ছিল সাথে। এখন বাড়ি যাবো, ডিউটিতে বাড়ি যাচ্ছিলাম।